বন্ধুগণ, আজকে আমরা শিখব SUB সাব দিয়ে যেভাবে শব্দ তৈরি করে পড়া যায় সেগুলো বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ একবার দেখাতে বুঝতে পারবেন। আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে এবং বাংলা মিনিংয়ের আলোকে লেখা হয়েছে। তাই বইটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুনত্ব কিছু তথ্য পেয়ে যাবেন। যেমন এখন শিখবো আমরা সাব। সাব মানে অপসহ। তো অপসহ হতে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর পূর্বে বসে। তো বন্ধুগণ, কিভাবে পড়বেন? যে সকল শব্দের পূর্বে অপ এবং সহ যোগ করে বা এরূপ ভাবার্থে শব্দ তৈরি করে পড়া যায় বাংলাতে, সে সকল শব্দের পূর্বে আমরা সাব বসে পড়ব। যেমন সম্পাদক ও সহ সম্পাদক, সম্পাদক সহ সম্পাদক। যেমন এডিটর, সাব এডিটর। পরিদর্শক, উপপরিদর্শক। এখানে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর। চুক্তি, চুক্তি, মূল চুক্তির অধীনের চুক্তি। যেমন কন্ট্রাক্ট, সাব কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, সাব কন্ট্রাক্ট। ক্লাস, কন্ট্রাক্ট, সাব কন্ট্রাক্ট। এখন আসুন শ্রেণী। শ্রেণী মানে ক্লাস, শ্রেণী মানে শ্রেণী, শ্রেণী থেকে অপর শ্রেণী। ক্লাস, সাব ক্লাস, ক্লাস, সাব ক্লাস। সচেতন, অবচেতন, সচেতন, অবচেতন, অর্ধচেতন। যেমন কনসাস, সাবকনসাস, কনসাস, সাবকনসাস, কনসাসলি, সাবকনসাসলি। তো বন্ধুগণ, আমরা এখান থেকে কি শিখলাম? আমরা এখান থেকে শিখলাম যে সকল শব্দের বাংলা শব্দের পূর্বে উপসহ, উপসহ এইরূপ ভাবার্থে শব্দ তৈরি হয় নতুন। উক্ত শব্দ ইংরেজি শব্দের পূর্বে আমরা সাব বসে শব্দ তৈরি করে পড়ব। তবে এটা খেয়াল রাখতে হবে যে এদের শব্দের সংখ্যা খুবই খুবই কম, লিমিটেড শব্দ। তাই এই কয়েকটি আয়ত্ত করতে পারলে এদের আলোকে আরো বেশি কিছু শব্দ আপনারা নিজে থেকে তৈরি করে পড়তে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।